শিক্ষার্থী বন্ধুরা, মনোহর শিপন বলছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট স্লাইডার তৈরি করতে পারি। খুবই ইজি প্রসিডিউর। আপনি এলিমেন্টর পেইড ভার্সন অথবা ফ্রি ভার্সন দুটি দিয়ে এই কাজটি করতে পারেন। আমি দুটি মেথডই আজকে আপনাদেরকে শো করব। নট অনলি প্রোডাক্ট স্লাইডার, আপনারা এটি একটি প্রোডাক্ট স্লাইডার, এটি প্রোডাক্ট স্লাইডার তৈরি করা হয়েছে, অর্থাৎ এক একটি প্রোডাক্ট এভাবে অটো আসবে এবং অডিয়েন্স এখানে ক্লিক করলেই প্রোডাক্টে চলে যাবে। বাট আমরা এলিমেন্টরের যে স্লাইড অপশন রয়েছে সেটির মাধ্যমে এই ধরনের স্লাইডগুলো তৈরি করতে পারি, কিন্তু এই ধরনের প্রোডাক্ট স্লাইডার আপনি নর্মালি তৈরি করতে পারবেন না। বাট আজকের টিউটোরিয়ালটি যদি আপনি ভালোভাবে ফলো করেন, আপনি যে কোনো সেকশন, আপনার ওয়েবসাইটের যে কোনো সেকশনকে স্লাইডারে রূপান্তরিত করতে পারবেন, সেটি হোম পেজে অথবা আদার্স যে কোনো পেজে, ওয়েবসাইটের বডিতেও আপনি সেট করতে পারবেন। ফুল প্রসিডিউর আমি শো করছি। তো এর জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে এবং আপনি যেই পেজে স্লাইডারটি তৈরি করতে চাচ্ছেন সেই পেজে এডিট উইথ এলিমেন্টর এই অপশানে চলে যেতে হবে। অর্থাৎ এলিমেন্টর দিয়ে আপনি পেজটির জন্য স্লাইডার ডিজাইন করতে চাচ্ছেন। লক্ষ্য করুন, আমাদের এখানে শুধুমাত্র কোড শো করছে, আর কিছুই না। বাট ফ্রন্ট পেজে প্রোডাক্ট স্লাইডারটি শো করছে। অর্থাৎ আপনি যখন ডিজাইন করবেন তখন এই ধরনের কোড ছাড়া আর কিছুই শো করবে না। তো এখানে যেহেতু আমি স্লাইডারটি ডিজাইন করব, এ কারণে আমি এই ফ্রন্ট পেজেই ডিজাইন করে আপনাদেরকে শো করছি। অর্থাৎ এটার উপরে আরেকটি স্লাইডার এ ধরনের শো করবে, পরবর্তীতে আমি সেটি ডিলিট করে দিব। আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন এর জন্যই আমি এই কাজটি করছি। তাহলে এখানে আমি প্লাস সাইনে ক্লিক করে এখানে আমার স্লাইডারটি সেট হবে। তা আমি আপডেট দিয়ে রাখছি, অর্থাৎ এখানে যে স্লাইডারটি তৈরি করব আমি সেটি আমি এখানে সেট করব। তাহলে এই পেজটিকে সরিয়ে রাখি আমি, পরবর্তীতে এখানে আমি কাজ করব। তো আপনাদেরকে ফার্স্ট টাইম স্লাইডারটি ডিজাইন করে নিতে হবে। এর জন্য যা করতে হবে, একটি পেজ তৈরি করে নেবেন আপনারা, অ্যাড নিউ পেজ। আপনারা নিউ পেজের যে কোনো নাম দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। সাপোজ আমি নাম দিচ্ছি টেস্ট, যে কোনো আমি একটি নাম দিয়ে দিলাম টেস্ট, এবং এটিকে পাবলিশ করে দিলাম যাতে পেজটি আমি খুঁজে পাই ভবিষ্যতে। যদিও এই পেজ কখনোই আমি আমার ওয়েবসাইটের ফ্রন্টে শো করব না, এডিট উইথ এলিমেন্টরে যেতে হবে। আমি প্রোডাক্ট স্লাইডার তৈরি করব, অর্থাৎ এ ধরনের একটি ইন্টারফেস আমি তৈরি করব। লক্ষ্য করুন, এখানে দুটি কলাম রয়েছে, এই কারণে আমি প্লাস সাইনে ক্লিক করে দুটি কলাম নিলাম, অর্থাৎ আমি স্লাইডারটি ডিজাইন করছি। তো এই অবস্থায় আমরা এখানে ইমেজ দিব, এখানে ইমেজ রয়েছে, আমরা এখানে ইমেজ দিব। আমি যদি এলিমেন্টসে সার্চ করি IMAGE ইমেজ, ইমেজটি আমরা পেয়ে গিয়েছি, ইমেজটি এখানে দিয়ে দিলাম। ইমেজ সাইজ লার্জ, তাহলে সাপোজ এই ইমেজটি দিয়ে দিলাম আমি, ডান। তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, এখানে একটি টাইটেল রয়েছে, আমি টাইটেলটি সেট করব। তো এর জন্য আমরা এখানে সার্চ করব, টাইটেল লিখে সার্চ করলে হেডিং চলে আসবে, আমরা এখানে হেডিং দিয়ে দিলাম। তো প্রোডাক্ট থেকে আমরা হেডিংটা নিয়ে নেই, কপি করে এগুলো আপনারা ইচ্ছে মতো কালার চেঞ্জ, স্টাইলে গিয়ে যা খুশি তাই করতে পারেন। লক্ষ্য করুন, এখান থেকে স্টাইলে গিয়ে আপনারা ইচ্ছে মতো কালার, অ্যাডভান্স সেটিংস থেকে মার্জিন, প্যাডিং ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। তো আমি এগুলো করছি না। তাহলে আমরা কন্টেন্টে যাব। তো এখানে এই অবস্থায় আমি আরেকটি টাইটেল নিব, আরেকটি টাইটেল নিয়ে নিলাম, এটিকে হেডিং 1 করে দিলাম আমি। সাপোজ এবার আমি এখান থেকে এই ডেসক্রিপশনটা কপি করে এখানে শো করব। এই প্রোডাক্টের প্রত্যেকটি প্রোডাক্টে আমি চেঞ্জ করে দিব পরে। তো আমরা যদি আপডেট দিয়ে একটু প্রিভিউ দেখে নেই, এভাবে আসবে। তাহলে এখানে আমার ফরম্যাটটি বড় হয়ে যাচ্ছে। আমি সাপোজ শর্ট নিলাম, কপি, Ctrl+A, ডিলিট, Ctrl+V। সাপোজ আমি এইটুকু নিলাম, আপডেট। তো এই অবস্থায় আমি যদি প্রিভিউ দেখি, ডান, চমৎকার। তাহলে এখন আমাকে যেটি করতে হবে তা হচ্ছে এখানে আমরা একটি বাটন সেট করব। আমরা এলিমেন্টে গিয়ে যদি বাটন লিখে সার্চ দিই এবং বাটনটি ক্লিক করে ধরে ড্র্যাগ করে সাপোজ আমি এটার মিডলেই সেট করে দিলাম, অথবা আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি টাইটেল এখানে সেট করছি,
হেডিং 1 এবং এখান থেকে এটি কপি করে এনে আমার যেভাবে দেখতে ভাল লাগে আমি সেভাবে সেট করব আপডেট। তাহলে এই অবস্থায় আমরা যদি প্রিভিউ দেখি, ডান, চমৎকারভাবে আমাদের ফরম্যাটটি হয়ে গিয়েছে। তো আমরা এখানে একটু মডিফাই করব, যেমন ক্লিক হেয়ার টেক্সটকে আমরা চেঞ্জ করতে পারি, গো টু প্রোডাক্ট, ইচ্ছা মতো এখানে লিঙ্ক সেট করে দিব আমরা পরবর্তীতে আমাদের প্রোডাক্টের। আমি 3টি প্রোডাক্ট সেট করব, শো করছি আপনাদেরকে। তাহলে আমরা স্টাইলে গেলাম, বাটনের স্টাইলে এটিকে মিডলে দিয়ে দিলাম এবং এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে কালারটি অন্য কালারে দিয়ে দিই, গ্রেডিয়েন্ট কালার, ডান। আমি এভাবে চাচ্ছি, ইচ্ছে মতো আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন। তা আমার ফরম্যাট রেডি। আমি যদি আপডেটে ক্লিক করি এবং আমি যদি প্রিভিউতে ক্লিক করি, লক্ষ্য করুন, ডান। এটা আমার যে কোনো সেকশনে অথবা আমি ফ্রন্ট পেজের, আমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজের মেইন স্লাইডার হিসাবে ইউজ করতে পারি। আমি ফ্রন্ট পেজের মেইন স্লাইডার হিসাবে তৈরি করে আপনাদেরকে শো করছি। তাহলে এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, এটিকে সেভ অ্যাজ, এখানে ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট হিসাবে সেভ করতে হবে। তো আমি টেমপ্লেটের নাম দিতে হবে আমার বোঝার সুবিধার্থে, টেস্ট 01, এটির নাম দিলাম আমি টেস্ট 01, সেভ। আমাদের টেস্ট 01 নামে একটি স্লাইড সেভ হয়ে গেল, অর্থাৎ টেমপ্লেট সেভ হয়ে গেল। তো এই অবস্থায় আমরা এটি ক্লোজ করে দিব। জাস্ট ইমেজ চেঞ্জ করে করে আমরা আরও 2টি টেমপ্লেট সেভ করে নেব বোঝার সুবিধার্থে, যাতে করে এই ইমেজের প্রোডাক্টটি পরবর্তীতে আমি ক্লিক হেয়ার বা আদার্স ডেসক্রিপশন এগুলিতে সেট করতে পারি। চুজ ইমেজ, তাহলে এটির জন্য আমি এই ইমেজটি নিলাম, আপডেট। এই অবস্থায় এটিকে আমরা সেভ টেমপ্লেট অ্যাজ সাপোজ টেস্ট 02, সেভ। লক্ষ্য করুন আমরা 2টি পেয়ে গিয়েছি, টেস্ট 01 অ্যান্ড টেস্ট 02, ক্লোজ। আমরা পুনরায় ইমেজটি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ ইমেজ। তাহলে সাপোজ এই প্রোডাক্টের জন্য আমি এটি নিচ্ছি, অর্থাৎ এখানে এই প্রোডাক্টটি সেট হবে, আপডেট। এই অবস্থায় আবার এখানে ক্লিক করে সেভ টেমপ্লেট অ্যাজ টেস্ট 03, সেভ, ডান। 3টি সেভ করে ফেলেছি আমরা। আমাদের এই পেজের আর কোনো কাজ নেই, ক্লোজ। তো পূর্বেই বলেছিলাম আমি ফ্রন্ট পেজে সেট করব, ফ্রন্ট পেজ এডিট এলিমেন্টর মোডে রেখেছি এবং এখানে একটি কলাম নিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে। তো এখানে এখন আমরা স্লাইডার সেট করব। তো এর জন্য আমাদেরকে যা করতে হবে, এখানে আপনারা সার্চ করবেন টেস্টিমোনিয়াল, TEST, আর টেস্টিমোনিয়াল TEST লিখে সার্চ দিলে আপনারা এগুলো পেয়ে যাবেন। টেস্টিমোনিয়াল ক্যারোসেল। তো আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। এটি আপনারা পেইড ভার্সনে পাবেন, বাট ফ্রি ভার্সনে কিভাবে সেম কাজটি করতে পারবেন আমি ভিডিওর শেষে শো করব। তাহলে আসুন আমরা এটি ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। এই অবস্থায় এখানে 3টি টেস্টিমোনিয়াল স্লাইডার পাবেন আপনারা। তা আমি একটি 2টি ডিলিট করে দিলাম, 2টি ডিলিট করে একটি যদি ওপেন করি, লক্ষ্য করুন এখানে যে টেক্সটগুলো রয়েছে, নাম, সিইও, এগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে সাপোজ আপডেট দিয়ে রাখছি আমি। এই অবস্থায় এখানে জাস্ট আমরা কোড এনে পেস্ট করব যেই টেমপ্লেটগুলো আমরা সেভ করেছিলাম সেখান থেকে। তাহলে এই অবস্থায় আমরা টেমপ্লেটসে এবং সেভ টেমপ্লেটসে গেলে লক্ষ্য করুন টেস্ট 03, টেস্ট 02, টেস্ট 01 আমরা পেয়ে গিয়েছি। তাহলে টেস্ট 01 এর যে কোড, এটি জাস্ট কপি করে আমি এখানে ছেড়ে দিব, কন্ট্রোল A, ডিলিট, কন্ট্রোল V, স্লাইডারটি চলে এসেছে। আমি আপডেট করে আপনাদেরকে যদি প্রিভিউ শো করি, লক্ষ্য করুন চমৎকারভাবে আমাদের স্লাইডারটি চলে এসেছে। বাট এখানে আমাদের টেক্সট আরো বেশি ইউজ করা উচিত ছিল এটার মতো। আমরা কাজ শিখছি, আমরা যে কোনোভাবেই সেট করতে পারবো, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে এখন একটি স্লাইড তৈরি হয়েছে আমাদের, আমরা আরো 2টি স্লাইড তৈরি করতে হবে। তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, জাস্ট এখানে ডুপ্লিকেট একটি কপি করে নিতে হবে। তো এখানে আমরা জাস্ট স্লাইড 2, টেস্ট 2 যেটি তৈরি করেছিলাম সেই কোডটি এখানে কপি করে এনে বসিয়ে দিব, ডিলিট, আপডেট। তো আমরা যদি সাপোজ এটির আরেকটি কপি করি এবং এখানে 3 নাম্বারটি বসিয়ে দেই সেভ করা টেমপ্লেটগুলোর,
3 নাম্বারটি আমরা এখানে নিয়ে আসলাম, কপি পেস্ট অ্যান্ড আপডেট। তো এখানে কন্টেন্ট উইডথ আপনারা ফুল উইডথ সেট করবেন, অর্থাৎ কলামের কন্টেন্ট উইডথ। এই অবস্থায় আমরা ওয়েবসাইটটি যদি রিফ্রেশ করি, লক্ষ্য করুন চমৎকারভাবে আমাদের স্লাইড তৈরি হয়ে গিয়েছে। এবং ই কমার্স সাইটে যদি আপনারা এই ধরনের স্লাইডগুলো ইউজ করেন, আপনাদের ওয়েবসাইটের লুকস আরও চমৎকার হয়ে যাবে এবং অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স এখান থেকেই আপনার প্রোডাক্টগুলো চুজ করতে পারবে। যেমন এখানে এটিতে আমরা টেক্সট কম দিয়েছিলাম, এটিতে টেক্সট বেশি দেওয়ার কারণে আরও লুকস আরও চমৎকার লাগছে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবার আপনি প্রোডাক্টের ইউআরএল বা ইমেজ বা টেক্সট কোথায় থেকে চেঞ্জ করবেন? আপনার যেই সেভ টেমপ্লেটগুলো তৈরি হয়েছে এখান থেকে ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট এডিট মোডে যাবেন, এডিট উইথ এলিমেন্টর। লক্ষ্য করুন আপনি এই ইমেজের লিঙ্ক বসাতে চাচ্ছেন বা কালার চেঞ্জ করতে চাচ্ছেন, যা খুশি ইচ্ছে মতো আপনি করতে পারবেন। তা আমরা যদি এখানে যাই, এখানে জাস্ট আপনার প্রোডাক্ট ইউআরএলটি বসিয়ে দিবেন এবং আপডেট করে দিলে অটোমেটিক প্রোডাক্ট এখানে আপডেট হয়ে যাবে। আশা করছি আমি ফুল প্রসিডিউরটি বোঝাতে পেরেছি। তো এবার আসুন আমরা দেখি যে আমরা ফ্রি মেথডে, অর্থাৎ আমাদের কাছে এলিমেন্টর ফ্রি ভার্সন রয়েছে বাট পেইড ভার্সন নেই, তাহলে আমরা কিভাবে কাজ করব। তো টেমপ্লেটগুলো পূর্বে আমরা সেভ করে নিয়েছি, আমরা এখন জানি কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়। তো ফ্রিতে কাজ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, একটি প্লাগইন সেট করতে হবে। এর জন্য আপনাদেরকে প্লাগইন অপশনে যেতে হবে এবং নতুন একটি প্লাগইন সেট করতে হবে। তো এখানে আপনারা স্লাইড এনিথিং লিখে সার্চ দিলে আপনারা প্রচুর প্লাগইন পেয়ে যাবেন। এর যে কোনোটি দিয়ে আপনারা সেম স্লাইডার তৈরি করে নিতে পারেন। আশা করছি আমরা ফুল প্রসিডিউরটি বুঝতে পেরেছি। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।